আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার প্রাণপ্রিয় দেশবাসী ও আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা একটি শবে বরাত চলে গেছে, আবার একটি শবে বরাত পেয়েছি। আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর জন্য সুযোগ পেয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের রাতটা হচ্ছে এমন একটি রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য নির্ধারণ করে থাকেন। আপনি আমি যদি ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো নির্ধারণ করবেন। যদি খারাপ কাজ করি, খারাপ নির্ধারণ করে রাখবেন। সারা বছরের যে কার কি রেজাল্ট, এটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে সব যার যার আমলনামায় সেটা বুঝিয়ে দেবেন। প্রিয় ভাইরা, আজকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় ভাইরা, আজকে রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। যে যত আল্লাহর হুকুম পালন করবে তার তত সওয়াব হবে, সে তত নেকি পাবে। আর আজকে রাতে 2 শ্রেণী 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হবে না। এর মধ্যে যারা বাবা মাকে কষ্ট দেয় তাদের দোয়া কবুল হবে না, এবং যারা মানুষের হক নষ্ট করে তাদের দোয়া কবুল হবে না। যারা সুদ খায়, ঘুষখোর, নেশাখোর, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এছাড়া বাকি সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার শর্ত হলো আপনি আমি যে অন্যায় করেছি এই অন্যায়টার জীবনে করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব আজকের থেকে, তাহলে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবে। আর যদি মনে করেন শুধু আজকে ইবাদত করবেন আর করবেন না, তাহলে আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, সেটা আল্লাহর মর্জি। আর যদি মনে করেন যে আজকে থেকে আর কোনো গুনার কাজ করবেন না, সৎ পথে চলবেন, তাহলে মনে করেন 100-র মধ্যে 100 ইনশাল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এবং 100-র মধ্যে 100 আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। প্রিয় ভাইরা, আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকব, হারাম থেকে বেঁচে থাকব, বাবা মাকে আদর ভালোবাসা দেব, তাদেরকে কষ্ট দেওয়া থেকে আমরা দূরে থাকব। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই বাবা মার পায়ের নিচে আবার দোজকও। বাবা মাকে কষ্ট দিলে দোজকে যাবেন, বাবা মাকে শান্তি দিলে জান্নাতে যাবেন। প্রিয় ভাইরা, আজকে রাতে আমি বিশেষ করে আমার প্রবাসে যে সকল ভাইরা আছে সকলের জন্য আমি দোয়া করব, এবং আমার মাদ্রাসায় যারা কম বেশি সহযোগিতা করে সকলের জন্য দোয়া করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে সামনে যে রোজা আসছে, আমরা যেন সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করতে পারি, রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।